আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন ভিউয়ার্সরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর তাই তো আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই ব্লগটাও বেশ কিছুদিন আগের করা ছিল। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে আমরা বেশ কয়েকজন একসাথে হয়েছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন, মানে ব্লগগুলো দেখেছেন তারা জানেন যে আমাদের একটা ছোটোখাটো সমিতির মতো আছে, জাস্ট ফর গেট টুগেদার। এটা কোনো লাভ বা লোকসানের জন্য আমরা এই সমিতিটা করি নাই। আমরা কয়েকজন বান্ধবী মিন্স আমার বড় মেয়ের ক্লাসমেটদের মারা মিলে আমরা এই একটা সমিতির মতো করেছি। এখানে আমরা 15 জন সদস্য আছি। আমরা সবাই মানে কারো না কারো বাসায় মাসে একবার মিলিত হয়ে কিছু টাকা জোগাড় করে, তারপর কিছু টাকা মানে না, মান্থলি 1000 টাকা করে আমরা সবাই দেই। তারপরে আবার সেটা আমরা একটা সমিতিতে রাখি। আমাদের মেইন উদ্দেশ্য হলো একসাথে মিলিত হয়ে নিজেদের মতো করে একটু দিনটাকে কাটানো, এই আর কি। দেখেন, আমরা আজকে যে বোনটার বাসায় গিয়েছি সেটা ওনার নাম হলো আলেয়া আপা। ওনার বাসায় আমরা গিয়েছি। আমরা আসলে যেদিন যাই মূলত সেদিন দুপুরবেলাটা আমরা সেখানে খাওয়া দাওয়া করি। বেলা 3টার পর থেকে সংসারের সব কাজকর্ম শেষ করে তারপর আমরা মানে সেখানে যাই, মানে যে যার বাসায় আমাদের ইনভাইট করা হয় সেখানে যাই। আমরা ওই দিনটা নিজেদের মতো করে, নিজেদের মানে মনের মতো করে একটু কাটানোর চেষ্টা করি। এতে আমরা অনেক রিফ্রেশ অনুভব করি আর রিল্যাক্সভাবে আমরা যাই। আমাদের মানে সংসারের 3টার পরে যাওয়া হয়, যেহেতু সংসারের কাজকাম সব শেষ করে তারপরে আমরা যাই। ওইখানে আমরা সব মহিলারাই থাকি। এখানে আমাদের কোনো হাজব্যান্ডরা থাকে না, শুধু আমার একটা বাচ্চা আর আমার আরেকটা ফ্রেন্ডের একটা বাচ্চা ছোট, ওরা যায়। মাঝে মাঝে আরও 2-1 ছোটো বাচ্চা থাকলে যায়, বড় বাচ্চারা যায় না। আমরা ওই দিনটা একেবারে সম্পূর্ণ নিজেদের মতো করে কাটাই, প্রচণ্ড আনন্দ করি খুবই। এখানে আমাদের কোনো সাংসারিক ঝামেলা, ফ্যামিলিগত ঝামেলা কোনো কিছুই থাকে না, শুধু আমরা আমাদের মতো করে দিনটাকে কাটাই। আর ওই দিনটা আমাদের সবার পছন্দের কথা চিন্তা করে যার বাসায় আয়োজনটা করা হোক না কেন, ওই রান্নাবান্নাগুলো এইভাবেই করা হয়। আর আমরা খুব এনজয় করি রান্নাবান্নাগুলো, খাওয়া দাওয়া করি খুব নিজেদের মতো করে। ওইখানে আমরা কোনো হেজিটেট ফিল করি না, কোনো ধরনেরই আমরা কোনো মানে কোনো কিছু ফিল করি না। যে আত্মীয় স্বজনের বাসায় গেলে বা কোথাও না কোথাও গেলে আমি দেখেছি আমার লাইফে যে কোনো কিছু মানে হেজিটেট ফিল করা হয় বা কোনো অনেক ফর্মালিটি মেনটেন করা হয়। তো আমরা এখানে যে 15টা বান্ধবী একসাথে হই তখন কোনো ধরনের কোনো ফর্মালিটি থাকে না। আমরা আমাদের মতো করে খুবই আনন্দ করি, যা বলার মতো না। আমি মনে করি এরকম করে সব মেয়েদেরই কিছু না কিছুভাবে ইন লাইফটাকে এনজয় করা উচিত। কারণ আমরা তো সবসময় সংসারেই সময়টা কাটাই নিজেদের মতো করে। মাসে একবার যদি কাটে তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এতে অবশ্য করে আমাদের হাজব্যান্ডদেরও কোনো অবজেকশন নাই, বাচ্চারাও খুব এনজয় করে। এই তো আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে ফাইজা, আমার মেয়ে মারিয়া ছোটোটা, আজকে ওরা 2জন আমাদের সাথে গেস্ট, ওরাও বেশ এনজয় করে। আর ও হলো আমরা যে আলাপার বাসায় গিয়েছিলাম তার মেয়ে। তারপরে আমরা অনেক দিন মানে আমাদের যখন ডেট পড়ে যে অমুক দিন অমুকের বাসায় যাব, তার 3-4 দিন আগে থেকে আমরা নিজেদের প্রিপেয়ার করি। আবার খুবই একটা মানে কি বলবো, আনন্দের মধ্যে থাকি। আবার ওখান থেকে আসার পর আমাদের মধ্যে খুব একটা রিফ্রেশ কাজ করে। আসলে এটা আমি মনে করি মানে সব মেয়েদের একটু এইভাবে নিজেদের এনজয় করা, নিজেদের লাইফটাকে এনজয় করা উচিত। আর আমরা যেহেতু সবাই এখানে সবাই হাউস ওয়াইফ, শুধু একটা ভাবি আছে ও প্রফেসর, আর সবাই আমরা মোটামুটি হাউস ওয়াইফ। তো সংসারের সব কিছু সামলেই কিন্তু আমরা এই গেট টুগেদারে অংশগ্রহণ করি। খুবই ভালো লাগে। করোনার কারণে প্রায় 1.5 বছর আমাদের মধ্যে আর মানে আমরা এইভাবে আর মিলিত হই নাই। 1.5 বছর পর আবার আমরা মিলিত হচ্ছে 2 মাস ধরে। এটা হলো সেই 2য় মাসের আমাদের মিলন মেলা।
বলতে পারেন মিলন মেলাই আমরা খুবই আনন্দ করি এই দিনটাতে। আর এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার এই ব্লগটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারাও এরকম ছোটোখাটো একটা মানে অর্গানাইজেশনের মতো তৈরি করে নিজেরাও একটু এনজয় করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, যা বলার মতো না। আর আমার এই ব্লগটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে ঘরে বসে এর চেয়ে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না, তাই একটা কিছু করতে ভালো লাগে আর আমি মনে করি করাও উচিত। কারণ এখন তো আমাদের যথেষ্ট সময় সংসারের কাজ শেষ করার পর তেমন আর এখন অন্য কিছু থাকে না, কারণ বাচ্চারাও বড় হয়ে গেছে নিজেদের মতো করে। আর এখন বাইরে যেও কোনো কিছু করা পসিবল না আমার জন্য, এই জন্য আমি একটু ঘরে বসে কিছু করার চেষ্টা করি। মাঝে মাঝে ভাবি ছেড়ে দিব ব্লগিং করা, তারপরে আবার একটা দুর্নিবার আকর্ষণে আবার শুরু করে দিই। এই তো মোটামুটি আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার একসাথে হয়েছি আমাদের যে মাসিক চাঁদা সেটা ওঠানোর জন্য। এই চাঁদা ওঠানোর সময় আমরা বেশ মজা করি, একজন আরেকজনের সাথে খুব দুষ্টামি করি, টুকটাক অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করি, যা বাচ্চাদের নিয়ে মানে সব কিছুই। আসলে এই মানে এই আলোচনাগুলোর মধ্য থেকে আমরা অনেক এনার্জি পাই যা বলার মতো না। আর এই আস্তে আস্তে এই আমরা 15 জন মা একটা মানে পরিবারে তৈরি হয়ে গেছি, যে আমাদের সুখ দুঃখের আলাপ আলোচনাগুলোও আমরা বাসায় আসলে টেলিফোনের মাধ্যমে বা কখনো কারো কোনো সমস্যা হলে আমরা এগুলো আলোচনা করি। এতে করে মনের মধ্যে অনেক সাহস পাই, বা কারো কোনো বিপদ আপদ হলে বা কোনো কিছু হলেও আমরা একজনের পাশে থাকার চেষ্টা করি। আসলে এইভাবে আজকে 7-8 বছর যাবৎ আমরা এই 15টা মেয়ে মহিলা বলতে পারেন যে আমরা মহিলাই আমরা একসাথে এখনও পার করে দিচ্ছি। আমাদের মধ্যে অনেক ভালো বন্ডিংস বলেই কিন্তু আমরা 7 বছর একসাথে থাকছি। এতে করে বোঝা যায় যে এই দিনটা বা এই সিস্টেমটা আমাদের জন্য কতটুকু জরুরি। কারণ যদি ভালোই না লাগতো আর যদি কোনো আমাদের জন্য কোনো সুসংবাদই না থাকতো বা সুখকর অনুভূতি না থাকতো তাহলে কিন্তু আমরা 7 বছর এভাবে থাকতে পারতাম না। মানে আমরা অনেক কিছুই মিস করি, ফ্যামিলি প্রোগ্রামও হয়তো দেখা যায় মিস করি, কিন্তু আমরা কখনোই আমাদের এই অনুষ্ঠানটা আমরা মিস করি না। এই তো এভাবেই কেটে গেল একটা আমাদের আনন্দ ঘন দিন। আর এখানেই শেষ করছি আমার ব্লগটি। আল্লাহ হাফেজ।